আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হজের প্রস্তুতি জোরদার, মক্কার ডেপুটি আমিরের কাবা চত্বর পরিদর্শন। বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন শুভেন্দু? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। সম্প্রতি মক্কার ডেপুটি আমির পবিত্র মসজিদ এবং কাবা চত্বর পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি হাজিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছান, তাই এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতিও থাকে অনেক বড় পরিসরে। জানা গেছে, এবারের হজে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্মার্ট মনিটরিং সিস্টেম, ডিজিটাল গাইডেন্স, স্বয়ংক্রিয় তথ্য সেবা এবং স্বাস্থ্য সহায়তা কেন্দ্র বাড়ানো হয়েছে, যাতে হাজিরা সহজে প্রয়োজনীয় সহায়তা পান। প্রচণ্ড গরমের বিষয়টি মাথায় রেখে কাবা চত্বর ও আশপাশের এলাকায় ছাড়াযুক্ত পথ, ঠান্ডা পানির ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা টিমও প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন দেশের হজ মিশন তাদের নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত পানি পান করার পরামর্শ দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, হজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সমাবেশগুলোর একটি, যেখানে সমন্বয়, শৃঙ্খলা এবং প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক হাজি প্রস্তুতি নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ বলছেন, আগের তুলনায় ব্যবস্থাপনা আরও দ্রুত ও আধুনিক হয়েছে, আবার কেউ পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করছেন। বিশেষজ্ঞদের মতে, এত বড় আয়োজন সফল করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি কি মনে করেন, বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজন আরও নিরাপদ ও সহজ করতে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র, এমন একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন। কেউ মনে করছেন, বিশ্ব রাজনীতিতে বড় শক্তিধর দেশগুলোর ভূমিকা দীর্ঘদিন ধরেই বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলছে। আবার অন্যরা বলছেন, বর্তমান বিশ্বে একটি দেশকে এককভাবে দায়ী করা বাস্তবসম্মত নয়, কারণ আন্তর্জাতিক রাজনীতি এখন বহুমাত্রিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতার মধ্য দিয়ে পরিচালিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি, কৌশলগত জোট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, বিশ্ব শান্তি রক্ষায় বড় শক্তিগুলোর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, আবার কেউ মনে করছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানো জরুরি। বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান বিশ্বে জ্বালানি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা সবকিছুই একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে একটি অঞ্চলের উত্তেজনা খুব দ্রুত বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে যেতে পারে। অনেক পর্যবেক্ষক মনে করেন, বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ এবং কূটনৈতিক সমঝোতাও সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া জোরদার করার বিষয়ে বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অনেক দেশই তাদের সীমান্তে নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করে থাকে, যাতে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হয়। তবে এ ধরনের পদক্ষেপ বা বক্তব্য প্রতিবেশী সম্পর্ক এবং সীমান্তবর্তী মানুষের জীবনেও প্রভাব ফেলে। সীমান্ত অঞ্চলের অনেক মানুষ প্রতিদিন ব্যবসা, কৃষিকাজ, সামাজিক যোগাযোগ এবং পারিবারিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকার উপর নির্ভরশীল।
তাই নিরাপত্তার পাশাপাশি মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা এবং আঞ্চলিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গত কয়েক বছরে আরও বিস্তৃত হয়েছে। ফলে যে কোনো সংবেদনশীল ইস্যুতে ভারসাম্যপূর্ণ আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিছু বিশ্লেষক বলছেন ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা, সমন্বিত তথ্য আদান-প্রদান এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনা আরও বেশি গুরুত্ব পেতে পারে। সীমান্ত এলাকার কিছু বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা বজায় থাকলে সীমান্ত ব্যবস্থাপনাও আরও কার্যকর হতে পারে। দর্শক, আপনার মতে সীমান্ত নিরাপত্তা এবং প্রতিবেশী সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।